রাজা বা রাজতন্ত্র কিছুই নেই আর, কিন্তু সেই প্রাচীন রীতিনীতি মেনে আজও চলে মায়ের আরাধনা। মল্লভূমে বর্তমান বিষ্ণুপুর রাজবাড়ির দুর্গাপুজো অর্থাৎ বাঁকুড়ার ছাতনা রাজবাড়ির দুর্গা প্রতিমা থেকে শুরু করে পূজার নিয়ম কানুন একেবারেই এক। কথিত আছে যে কোনো এক সময় বিষ্ণুপুরের রাজার কাছে ছাতনার রাজা দৈব সন্ধির শর্ত অনুযায়ী দুর্গাপুজোটি শুরু করে। ছাতনার এই পুজো প্রায় 550 বছরের পুরনো হলেও দুর্গা মন্দিরটি প্রায় 300 বছরের পুরনো। বর্তমানে এই মন্দিরটিতে বেশ কিছু সংস্কার করা হয়েছে পুরানো ঐতিহ্যকে বজায় রেখেই। এই মন্দিরটি তৈরি করেছিলেন রানী আনন্দ কুমারী। বিষ্ণুপুরের মল্ল রাজাদের তৈরি মন্দিরের মায়ের প্রতিমার সঙ্গে এখানকার প্রতিমার মিল রয়েছে। দেবীর বোধন হয় জিতাষ্টমীতে। নিয়ম অনুযায়ী আজও তোপধ্বনির মাধ্যমে সম্পন্ন হয় সন্ধি পুজো। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। বর্তমান বংশধর রাজা প্রদীপ সিংহদেওয়ের কথায় এখানকার পুজোর দেখার জিনিস হলো ডালা দৌড় এবং খাড়া দৌড়। একটা সময় পুজোতে প্রজারা ভেট নিয়ে রাজবাড়িতে উপস্থিত হতেন, কিন্তু সে প্রথা আজ আর নেই। তবুও আজও সন্ধিক্ষণ সময় ছাতনার বিভিন্ন গ্রাম থেকে ডালা ভর্তি নৈবেদ্য নিয়ে ছুটে আসেন ভক্তরা। দেবীর কাছে সবার আগে নৈবেদ্য দেওয়ার জন্য দৌড়ান। এটি হলো ডালা দৌড়। প্রতিমা বিসর্জনের সময় রাজাদের ব্যবহৃত পুরনো তরবারি ব্যবহার করা হয়। সেই সব অস্ত্র নিয়ে ক্ষত্রিয়রা বিসর্জনের শোভাযাত্রায় অংশ নেন। প্রথা অনুযায়ী বিসর্জনের পর সেসব অস্ত্র নিয়ে কুলদেবী বাসুলী মায়ের মন্দির পর্যন্ত দৌড়ানো হয়। এটি হলো খাড়া দৌড়। আসলে রাজতন্ত্র না থাকলেও রাজবাড়ির দুর্গাপুজোর পুরনো ঐতিহ্য এখনও অমলিন রয়ে গেছে। বর্তমানে মন্দিরে প্রতিমা তৈরির কাজ এবং মন্দির সজ্জার কাজ পুরোদমে চলছে। ব্যুরো রিপোর্ট, সংবাদ শিরোনাম।